So what's up guys, it's Nidarshan and welcome to my YouTube channel. যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে যে বিষয়টা সেটা হলো মেন ইম্পর্টেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, যারা বাংলা লেখেন এন্ড ইংলিশ লেখেন। তো চলুন এখানে আপনারা যদি বাংলা টাইপ করতে চান তাহলে কি করেন, এখান থেকে সিলেক্ট করতে হয় বাংলা সুতনি এমজি। আর যদি ইংলিশ লিখতে চান তাহলে এখানে ইংলিশ ফন্ট সেন্ড করা লাগে। তো যাই হোক, বিষয়টা ওটা না, বিষয়টা মেন হলো এই যে এখানে সেট করা লাগবে না, আপনি জাস্ট কিবোর্ড থেকে শর্টকাটে আপনারা এটা সেট করতে পারবেন, ঠিক আছে। তো এটা সেট করার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনারা এখান থেকে কাস্টমে যাবেন, ঠিক আছে। এই যে কাস্টম, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে মোর কাস্টমে এখানে মোরে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আর কোথাও যাবেন না, আপনারা ফন্ট সিলেক্ট করবেন। ফন্ট সিলেক্ট করার পরে এখানে অ্যাড ফন্ট, এখানে অ্যাড ফন্ট সিলেক্ট করলে এটা আসবে, ঠিক আছে। অ্যাড ফন্টে ক্লিক করবেন তাহলে এটা আসবে। তো এটা আসার পরে যেটা করবেন সেটা এখানে সিলেক্ট করা অবস্থায় আপনারা এই যে কাস্টমাইজে ক্লিক করবেন, ঠিক আছে। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে এই পাশ থেকে ফন্ট সিলেক্ট করবেন। কিবোর্ডে হচ্ছে ফন্ট সিলেক্ট করার পরে এখানে আপনি কোন ফন্টটা নেবেন, প্রথমে বাংলা ফন্ট নেবেন না ইংলিশ ফন্ট নেবেন। তো যেটা নেবেন সেটার জন্য আপনাকে করতে হবে, আচ্ছা প্রথমে আমি ইংলিশ ফন্ট সেট করব। তো প্রথমে ইংলিশ ফন্টটা আমরা যখন লিখি তখন টাইম রোমানটা সেট করি। তো টাইম রোমানটা সেট করতে হলে এখানে কি করতে হবে, আপনারা এখানে টাইম রোমান সিলেক্ট করে তারপরে এটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আপনারা যে কোনো একটা ওয়ার্ড কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে, যেমন আমি চুজ করছি কন্ট্রোল ই চুজ করছি, ঠিক আছে। তো কন্ট্রোল ই চুজ করার পর আপনারা এখানে এই যে অ্যাসাইনে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাসাইনে ক্লিক করে ওকে দিবেন, দেওয়ার পরে ক্যান্সেল করবেন, ঠিক আছে। তো এখানে কি হলো, ওকে দেওয়ার পরে এখানে কী হলো দেখেন, আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিই তাহলে দেখেন টাইম রোমান্স ফন্টটা চলে আসলো। এখন আমি এখানে কী করতে পারবো, ইংলিশ লিখতে পারবো, যেমন HIDOY, ঠিক আছে। এই যে লিখতে পারছি। তো এখন আমার প্রয়োজন হচ্ছে বাংলাটা, সেম প্রসেস। তো এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে আবার এখানে যে ফন্টটা সেট করবেন, ফন্ট সেট করার পরে আবার এটা সেট করবেন, আবার কাস্টমাইজ ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার এখন প্রয়োজন আমি এখন বাংলাটা সেট করব, ঠিক আছে। তো বাংলা সেট করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে যাওয়ার পর, সরি এখানে আমার তো ফন্ট সেট করা হয় না, এখানে আমার ফন্ট সেট করতে হবে। এখানে ফন্ট সিলেক্ট করার পরে এখানে আপনাকে আমার যে বাংলা ফন্টটা সেট করতে হবে সুতনি এমজি, ঠিক আছে। এই যে সুতনি এমজি, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে আমি যেহেতু বাংলা সেট করবো সেহেতু কী করতে হবে, কন্ট্রোল বি চাপবো, ঠিক আছে। কন্ট্রোল বিতে বাংলা, ঠিক আছে। সরি ভি আসছে, কন্ট্রোল বি। তো কন্ট্রোল বি চাপার পরে এখানে অ্যাসাইন ক্লিক করে ওকে দিয়ে ক্যান্সেল করে দেয়, ওকে, ঠিক আছে। তো এখন আমি দুইটা সেট করতে পারলাম, ঠিক আছে। তো এখন থেকে আমি কিবোর্ডে যদি এখানে কন্ট্রোল বি চাপি তাহলে এখানে সুতনি এমজি বাংলা চলে আসছে, দেখেন। এখন আমি বাংলা টাইপ করতে পারবো এখন আমার, এই যে, ঠিক আছে। এখন যদি আমি ইংলিশ করি তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, ঠিক আছে, টাইম রোমান চলে আসলো। তো আপনারা বুঝতে পারছেন যে দেখেন এই যে দেখেন HIDOY, ঠিক আছে। তো এভাবে আপনি এখানে বাংলা লিখতে ইংলিশ লিখতে পারেন, ইংলিশ লিখতে বাংলা লিখতে পারেন, খুব সহজে টাইমে শর্টকাট করে লিখতে পারেন। এখান থেকে আপনারা এখানে গিয়ে আপনাকে সেট করতে হবে না, ঠিক আছে। যাই হোক, তো আমার টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্ত ছিল, আজকের বিষয়টা। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাপজাপে লাইক দিবেন অ্যান্ড শেয়ার করে বন্ধুদের জানাবেন। অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই বাই।